মোদি কি তাহলে বুঝতে পারছেন বা বুঝতে পারলেন যে চীন সত্যিই কারোর বন্ধু হয় না? তাহলে কি চীনই আসলে বিশ্বাসঘাতক? কারণটা কি চীনের তরফ থেকে? দেখুন, একটা ফরেন ডিপ্লোমেসি ভারতের, আমরা ভারতেই বসে আছি, আমরা নিজেদের ক্রিটিক না করলে আমরা নিজেরা এগোতে পারবো না। কোথাও না কোথাও এই ওভারঅল ডিপ্লোমেসি যে ফরেন ডক্ট্রিন আছে, আমার মনে একটা রিলুক দেওয়া উচিত। এই বাংলাদেশ যে ৭১-এর পর জন্ম নিল ভারতের হেল্পে, ভারতের সাহায্যে, এবং যে মুক্তি বাহিনীকে ভারতের সামরিক বাহিনী ট্রেন করলো এবং বাংলাদেশ বলে একটা নতুন একটা রাষ্ট্র ভারত গড়ে দিল এই বাংলাদেশিদের জন্য। ১৮ কোটি বাংলাদেশি যারা দেখছে এবং আমার আপনাকে অনেক গালাগালি দিচ্ছে মেসেজে, দিতেই পারে, কিন্তু সত্য ঘটনাটাকে মানে চোখ বন্ধ করে দেখলে হবে না। তারপর হাসিনাকে আমরা দেখলাম, এই দীর্ঘ ১২-১৪ বছর হাসিনা ছিল, সেইখান থেকে আমরা দেখলাম ভারতের সঙ্গে একটা কোজি, নরেন্দ্র মোদী আমাদের যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে কোজিং আপ, এবং ভারত কমপ্লিট সাপোর্ট বাংলাদেশকে দিয়ে গেছে। এই ৫৩-৫৪ বছর কমপ্লিট সাপোর্ট ভারত দিয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি ভারতের ডিপ্লোমেসি, নরেন্দ্র মোদী মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, লিডার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লিডার ইন দ্য হোল ওয়ার্ল্ড, তার নাকের নিচ থেকে বাংলাদেশে কমপ্লিট ডিভাস্টেশন হলো। বাংলাদেশে ৫ই আগস্ট ২০২৩ শেখ হাসিনা যে ওখানকার প্রধানমন্ত্রী, তাকে বাধ্য হলো সেখান থেকে উড়ে এসে ভারতে তাকে স্থান নেওয়ার জন্য। সেই জায়গা থেকে যে অভ্যুত্থান বলো, সেটা জঙ্গিদের অভ্যুত্থান আমি বলি অথবা জামাতের অভ্যুত্থান বলো, যে অভ্যুত্থান আমরা দেখলাম, সেই অভ্যুত্থানে কিন্তু দেখা গেল যে বাংলাদেশ, এই কমপ্লিট বাংলাদেশের যে ডিপ্লোম্যাসি ভারত দেখাশোনা করছিল, কোথাও না কোথাও একটা ফেল হলো। নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিরাট গলায় জড়াজড়ি, প্রায় গালে ধরাধরি, যাই হোক, সেইখান থেকে আজকে এতটা ফাঁক হয়ে গেল, এবং ট্রাম্প ভারতকে কিন্তু নিশ্চিন্তে শুতে দেবে না, এটা হচ্ছে প্রধান কারণ। দুদিকে দুটো লোক বসিয়ে দিচ্ছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, দুদিক থেকে প্রেস হচ্ছে এবং জঙ্গিদের বিভিন্ন রকম প্ল্যান বলছে। আমি আজকে আজ তাক বাংলায় আবার বলে যাচ্ছি, দেখবে দেয়ার ইজ এ হিউজ প্ল্যানিং গোয়িং অন। এই জঙ্গি সংগঠন জামাতরা, তারা কিন্তু ভারতের ওপর আঘাত করবে এবং এটা ভারতের সিকিউরিটি ফেল হবে এবং ন্যাশনাল যে ফরেন ডিপ্লোমেসি, এটাও ফেল হবে। কারণ বাংলাদেশকে আমরা এত লাইটলি নিয়েছি, যেটা আপনি বললেন, যে একটা পেন, যেটা আমি বললাম একটা পেন হয়তো তার লেখা যায়, সেই পেনটাকে দিয়ে মারাও যায়। বাংলাদেশ হচ্ছে হালকা একটা, ধরো ওই রেনল্ড ১০ টাকার পেন, ১০ টাকার পেন দিয়ে সাইন করা যায়, আর ১০ টাকার পেন, সেখানে লোক বড় বড় বা কোটি টাকার, লক্ষ টাকার সব পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রেনল্ড পেনটা নিয়ে যদি কারোর এখানে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তার মেন নার্ভটাকে কেটে দেওয়া যায়, সে তো মরে যাবে। সো বাংলাদেশকে এত লাইটলি নেওয়ারও কোনো দরকার নেই, কারণ বাংলাদেশকে কীভাবে ইউজ করবে? জঙ্গিদের দ্বারা ইউজ করবে, বাংলাদেশকে জামাতের দ্বারা ইউজ করবে, কারণ ওখানে সরকার নেই, ওখানে বানানা রিপাবলিক, সেখানে চীনও ঢুকে যাচ্ছে, তুরস্কও ঢুকে যাচ্ছে। কিন্তু এই সার্গেইকে ভারতে পাঠানোর কারণটা কি? ডোনাল্ড ট্রাম্পের ডিস্টার্ব করা, ভারতকে ডিস্টার্ব করবে, এবং ডোনাল্ড ট্রাম্প যেসব ইনস্ট্রাকশন পাস করবে ভারতকে আরো আঘাত করার জন্য, ভারতকে আরো দুর্বল করার জন্য, একজনকে ভেতরে দিল। এবং পাকিস্তানের, আপনি শুধু এটা কেন বলেন, পাকিস্তানের যে অ্যাম্বাসাডার পাঠালো বাংলাদেশে, সে হচ্ছে প্রপোনেন্ট অফ কাশ্মীর ডেমোক্রেসি, সে হচ্ছে সবচেয়ে এগিয়ে ছিল যে হি ওয়ান্টস অ্যান লিবারেটেড কাশ্মীর। যে অ্যাম্বাসাডার এখন বাংলাদেশে এলো, পাকিস্তান অ্যাম্বাসাডার, এরাও দুজন মিলে ডেঞ্জারাস। একদিকে এখানে পাঠালো এবং পাকিস্তান তার অ্যাম্বাসাডার পাঠালো যে হু ওয়ান্টস আ ফ্রি কাশ্মীর। সে ভারতকে অশান্ত করে দেবে ফ্রম দ্য সেই ৭টা উত্তর পূর্ব এবং পশ্চিমবাংলাকে। যদি আমরা ভাবি যে কিছুই হচ্ছে না, আমরা চোখ বন্ধ করে ঘুমোতে পারি, এই এতটা সোজা ভাবার দরকার নেই। এই সোজা ভাবতে ভাবতে শেখ হাসিনার যে মিসঅ্যাপ হলো, বাংলাদেশ কমপ্লিট অশান্ত হয়ে গেল, ভেঙে গেল। আমাদের তরফ থেকে বাংলাদেশ ইজ ব্রোকেন ইন্টু পার্টস, ফ্র্যাগমেন্টেড। ওদের ১৮ কোটি মানুষকে জিজ্ঞেস করুন, যারা এদিক ওদিক আসছে, আমাদের অনেকে লোক আছে, দে আর ডিসগাস্টেড, বলছে যে এই জামাতরা চালাচ্ছে, জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে, আমরা আউটকাস্ট। নাহলে এই বিভিন্ন সরকারি যারা লোক, সরকারের লোক বাংলাদেশে, যে হাসিনা সরকারের একদম
খোদ লোক ছিল, সে হেঁটে হেঁটে ভারতে পাস করতে গিয়ে ধরা পড়ছে। এরকম বহু লোক বাংলাদেশ থেকে চলে আসছে ভারতে, যারা বাংলাদেশের গভর্নমেন্টে ছিল, তারা থাকতে চায় না, বিকজ বাংলাদেশটা একদম একদম, কারণ বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিচ্ছে জামাতের হাতে, বাংলাদেশ হ্যান্ড ওভার করে দিচ্ছে জঙ্গিদের হাতে, এবং তার কন্ট্রোল, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিআইএ এবং আইএসআই। তো বাংলাদেশের যে জেনারেল এই ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ আর্মি পুলিশ, অর্ডারটা আসছে হয়তো এই চাচা ইউনিসেফ থেকে, কিন্তু এরা যা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা হুকুম আসছে, সেটাই ইউনিস এই আর্মি আর পুলিশকে বলছে। তাদের সাধারণ 18 কোটি মানুষের কথা ইউনিস ভুলে গেছে। হি ইজ নট বদার্ড। ও গদি পেয়ে গেছে, প্যারিসে থাকতো, এসে খুব এনজয় করছে। এবং সাধারণ মানুষ, এই যে পাট শিল্প বলো, জামা কাপড় বস্ত্র শিল্প বলে, শেষ বাংলাদেশে যদি কমপ্লিট বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে, তার ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে, তার জিডিপি দেখো, উইদিন আ ইয়ার ইট হ্যাজ কাম লেস দ্যান 3%। The inflation is at the highest. তাহলে এরা খাবে কি? যে সাধারণ মানুষের কথা কেউ বাংলাদেশে ভাবছে না, পাকিস্তানের সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না, তারা ভারতকে কিরকম করে অশান্ত করতে। ভারত, আমার কথা, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা কি এইটাই চেয়েছিলেন? আপনাদের, আমি বুঝলাম শেখ হাসিনা খুব খারাপ, তাকে একটা গণ অভ্যুত্থানে হাঁটিয়ে দিয়েছেন, তাহলে তো আপনারা আরো উন্নতভাবে প্রগতির দিকে এগিয়ে যাবেন। আপনাদের একটাই, 1 বছর 365 দিন একটাই কাজ করলেন, 5ই আগস্ট 2023 থেকে এই 2024 অব্দি, যে ভারতকে কিরকমভাবে অশান্ত করা যায়, ভারত বিদ্বেষী কথা, ভারতকে কিরকম করে ভাঙানো যায়, জঙ্গি ট্রেনিং চলছে, এটাই হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই যে ওয়াকারুজ্জামান, তার এই যে চীনে চলে যাওয়া, এর পেছনে কারণটা কি রয়েছে? এই মুহূর্তে দাঁড়িয়ে তো চীন কিছুই করতে পারবে না, কারণ সেখানে তো আমেরিকা এসে বসে রয়েছে, একদম বসে আছে। কিন্তু চীন, আমি বললাম ভারত, চীন ইজ আ মেজর প্লেয়ার। এখন চীনে হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, চীনের কোটি, তার আপনি বলছেন পুরোটাই ব্যবসায়িক, পুরো শুধু ব্যবসায়ী না, এবং চীনকে গুড হিউমারে রাখতে হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে গুড হিউমার, মার্কিন একটা চড় মেরে কাল অর্ধেক জায়গা নিয়ে নিতে পারে। যেমন বলছে যে একটা জোল্যান্ড বানাবে, আমরা এখানে কথাও বলেছি যে একটা বড় খ্রিস্টান স্টেট বাংলাদেশের চট্টগ্রামের থেকে নিচে এবং ভারতের মণিপুরের কিছু কেটে একটা জোল্যান্ড বানাবার চিন্তাধারা। তো মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট দেখছে। তো বাংলাদেশের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র নর্মাল। তো চায়না একটা মেজর প্লেয়ার, তো চায়নাকে গুড হিউমারে রাখতে হবে, চায়নার সঙ্গে কিছু ব্যবসা করতে হবে। চায়নার হিউজ অ্যামাউন্ট বাংলাদেশে ইনভেস্ট হয়ে গেছে, সেই যে রোডওয়েজ, পোর্ট, এয়ারপোর্ট, এর মধ্যে চায়নার ইনভেস্টমেন্ট আছে। সেই চায়নার ইনভেস্টমেন্টে যদি চায়না বলে যে এই টাকাটা আমাকে এক্ষুনি দাও, বাংলাদেশ তো এমনি দেউলিয়া, কোথার থেকে ফেরত দেবে? তো ওভারঅল এই চায়না বলুন, পাকিস্তান বলুন এবং এদিকে বাংলাদেশ বলুন, এদের ইন্টারেস্ট আছে। আমি যেটা বললাম প্রথমে, যে চায়নাও ভারতের সঙ্গে সদ্ভাব সামনের থেকে হয়তো 32 পার্টি দেখাবে, কিন্তু এই 32 পার্টির পেছনে কিন্তু ছুঁচলো নোখ এবং দাঁত আছে, যেটা দিয়ে কামড়ে এবং খাবলে দিতে পারে। তাই ভারত এবার চীনের সঙ্গে তাহলে কি ধরনের সম্পর্ক? ভারত, আমি আরআইসি মেইনটেইন করতে গেলে চীনকে লাগবে, ভারতকে মেইনটেইন করতে হবে।